এই ফাইলটা শুধু একটা শহরের মৃত্যুর গল্প না, এটা এক ভাইয়ের তার বোনকে খুঁজে বের করার মরিয়া চেষ্টার গল্প, আর এক ভয়ঙ্কর সত্যি যা সবাই মিলে ধামাচাপা দিতে চেয়েছিল। এটা হলো রুবিপুরাম প্রতারণার কেস ফাইল। দাদা, আমাকে মুক্ত করো। ভাবুন তো, গত 5টা বছর ধরে এই একটাই কথা, একটাই কণ্ঠস্বর একজনের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। সে হলো অতুল। এটা ছিল তার বোন অর্চনার শেষ কথা, যা এখন তার প্রতিটা দুঃস্বপ্নে ফিরে আসে। একসময় রুবিপুরাম ছিল ভারতের গর্ব, জমজমাট এক শিল্প শহর। হাজার হাজার শ্রমিকের রুটি রুজি আসত ওখানকার কেমিক্যাল ফ্যাক্টরি থেকে। সবাই ভালোবেসে বলতো রোজগারের শহর। কিন্তু 5 বছর আগে এক রাতের মধ্যেই সেই প্রাণবন্ত শহরটা হয়ে গেল একটা নিষিদ্ধ, বিষাক্ত এলাকা। কি করে হলো এই পতন? এই রহস্যটাই আমরা আজ খুঁজে বের করব। প্রথম পর্ব, এক শহরের ফিসফাস। চলুন দেখি সরকারি গল্পের আড়ালে আসলে কি লুকিয়েছিল। সরকারি রিপোর্টটা ছিল খুব সোজা সাপটা। একটা গ্যাস লিকের কারণে দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, অর্চনা সহ অনেকেই মারা গেছে, ব্যাস, কেস ক্লোজড। কিন্তু এই শুকনো সরকারি কথার সাথে অতুলের দুঃস্বপ্নের কোনো মিল ছিল না। সে স্বপ্নে দেখত তার বোনের পচে যাওয়া চোখ, ঝুলে পড়া চামড়া, আর রিপোর্টের একটা কথা তাকে শান্তি দিচ্ছিল না, অর্চনার দেহটা তো কখনো পাওয়াই যায়নি। আর ঠিক তখনই, যখন সব আশা প্রায় শেষ, ইন্টারনেটের এক অন্ধকার কোণ থেকে একটা সূত্র বেরিয়ে আসে। একটা ইউটিউব ভিডিও যার নাম টক্সিক রুবিপুরাম এক্সপেরিমেন্ট এক্সপোজড। এই ভিডিওটা সরকারি গল্পের ভিড়টাকেই নাড়িয়ে দেয়। যদিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা মুছে ফেলা হয়। ভিডিওটার দাবি শুনলে গায়ে কাঁটা দেবে। বলা হচ্ছিল সরকার আর ফ্যাক্টরির মালিক মিলে শ্রমিকদের ওপর ভয়ঙ্কর রাসায়নিক পরীক্ষা চালাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল জীবন্ত লাশ তৈরি করা, মানে এমন কিছু যারা না পুরোপুরি মৃত না পুরোপুরি জীবিত। ভিডিওটা উধাও হয়ে যাওয়াতে অতুলের সন্দেহটা আরও জেঁকে বসল। দ্বিতীয় পর্ব, নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ। সত্যিটা জানতে হলে তাদের আগে সেখানে টিকে থাকতে হবে। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর অতুল, তার বান্ধবী তানিয়া আর বন্ধু গৌরব একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিল। ওরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিজেরাই যাবে সেই মৃত্যুপুরীতে। কিন্তু সেখানে ঢোকার আগে তাদের কিছু নিয়ম জেনে নিতে হয়েছিল, কারণ তাদের শত্রু মানুষ নয়। গুজব অনুযায়ী এই বিকৃত মানুষগুলো শব্দের দিকে ছুটে আসে, তাই নীরবতাই হলো বেঁচে থাকার একমাত্র পথ। শহরে ঢোকার পর যা দেখল তা যেন সময়ের বুকে জমে যাওয়া একটা দুঃস্বপ্ন। বাড়িগুলোর বাইরে কাপড় শুকোচ্ছে, টেবিলে খাবার সাজানো, মনে হচ্ছে যেন জীবনটা হঠাৎ করেই থেমে গেছে। একটা বাড়ির ভেতরে ঢুকতেই পচা খাবারের দুর্গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসার জোগাড়। আর ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে গেল। একটা দরজা ভেঙে যে প্রাণীটা ভেতরে ঢুকল তাকে মানুষ বলা যায় না। চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে, শরীরের মাংস জায়গায় জায়গায় খুবলে নেয়া। কিছু বোঝার আগেই ওটা তানিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা মর্মান্তিক চিৎকারের সাথে সাথেই সব শেষ। তৃতীয় পর্ব, অভিশপ্তদের বিজ্ঞান। তানিয়ার ভয়াবহ মৃত্যুর পর অতুল আর গৌরব ফ্যাক্টরির দিকে ছুটল আশ্রয়ের জন্য। কিন্তু তারা আসলে কিসের সাথে লড়ছে? চলুন বিষয়টা একজন বায়োহ্যাজার্ড বিশেষজ্ঞের চোখে দেখা যাক। সাবজেক্টের অবস্থা জীবিত বা মৃত নয়। এদের শারীরিক গঠন হল পুনরুজ্জীবিত নেক্রোটিক টিস্যু। এদের একটাই উদ্দেশ্য, আদিম আগ্রাসন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো ফ্যাক্টরির ভেতরে থাকা পোড়া ওগুলোও আবার জেগে উঠছে। এর মানে এই মহামারী নিয়ন্ত্রণের বাইরে। চতুর্থ পর্ব, এক বনের ভয়ঙ্কর সাক্ষ্য। যখন সব আশা প্রায় ফুরিয়ে এসেছে, ফ্যাক্টরির গভীর অন্ধকার থেকে একটা চেনা গলা ভেসে আসলো, যে গলাটা অতুল এতদিন শুধু দুঃস্বপ্নেই শুনে এসেছে। এটা অর্চনা, সে বেঁচে আছে। আর সে যা বলল তাতে পুরো সরকারি গল্পটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এটা নাকি কোনো কেমিক্যাল ফ্যাক্টরি ছিল না, এটা ছিল একটা জম্বি তৈরির ল্যাব। যখন পরীক্ষাটা গন্ডগোল হয়ে যায় আর সংক্রামিতরা বিজ্ঞানীদেরই আক্রমণ করে, তখন সরকার সব ধামাচাপা দিতে একটা বিস্ফোরণ ঘটায় আর পুরো শহরটাকে শ্মশানে পরিণত করে। কিন্তু অর্চনা আর আগের মতো ছিল না, সেও সংক্রামিত। শুধুমাত্র তার ভাই আসবে এই আশাতেই সে নিজের ইচ্ছা শক্তির জোরে নিজেকে ধরে রেখেছে। সে অতুলের জন্য অপেক্ষা করছিল, যাতে এই দুঃস্বপ্নের একটা শেষ হয়। পঞ্চম পর্ব, প্রোজেনিটরের মুখোমুখি। এবার আসল কালপ্রেটকে খুঁজে বের করার পালা। অর্চনার প্ল্যানটা ছিল পরিষ্কার, ফ্যাক্টরির বেসমেন্টে যেতে হবে। সেখানেই আছে এই মহামারীর উৎস। ফ্যাক্টরির মালিক রাঘব, তার কাছেই আছে একটা গ্যাস ক্যাপসুল
যা দিয়ে এই সংক্রামিতদের শেষ করা যাবে। কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে রাঘব আর 10টা সংক্রামিতের মতো নয়। সে চিন্তা করতে পারে, সে বুদ্ধিমান, সে শুধু একটা দানব নয়, সেই পুরো বিপর্যয়ের কারিগর। বেসমেন্টের লড়াইটা হলো ভয়ঙ্কর। রাঘবের শক্তি ছিল অকল্পনীয়। সে গৌরবকে ধরে ফেলল আর অতুলের চোখের সামনেই তাকে সংক্রামিত করল। অতুল কোনো মতে গ্যাস ক্যাপসুলটা জোগাড় করতে পারল ঠিকই, কিন্তু ততক্ষণে তার শেষ বন্ধুকেও সে হারিয়ে ফেলেছে। শেষ পর্ব, রুবিপুরমের রায়। অতুলকে এবার তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। যখন সে ফ্যাক্টরির বাইরে এলো, তার সামনে দাঁড়িয়ে তারই সংক্রামিত বন্ধুরা তানিয়া আর গৌরব, আর ভেতর থেকে ভেসে আসলো অর্চনার শেষ আর্তনাদ, ভাবুক হয়েও না, এই গল্পের শেষ করো। কাঁপতে থাকা হাতে অতুল গ্যাস ক্যাপসুলটা মাটিতে ফেলে দিল। একটা ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে সাথে বিষাক্ত কালো ধোঁয়ায় সব ঢেকে গেল। গোটা রুবিপুরম শহর আর তার সব বাসিন্দা এক জ্বলন্ত কবরস্থানে পরিণত হলো। রুবিপুরমে ছাই থেকে কিছু কঠিন আইনি আর নৈতিক প্রশ্ন উঠে আসে। রাঘবের মতো একটি সংবেদনশীল কিন্তু কৃত্রিম প্রাণী তৈরির দায় কার? যে তাকে তৈরি করেছে তার, নাকি যে সরকার এই কাজে অনুমতি দিয়েছে তার? আর আরও বড় প্রশ্নটা হলো, বৈজ্ঞানিক অগ্রগতি বা জাতীয় নিরাপত্তার নামে কি এতটা ভয়ঙ্কর মানবিক মূল্যকে মেনে নেওয়া যায়? এই ধরনের পরীক্ষা নিরীক্ষার সীমাটা ঠিক কোথায় টানা উচিত? অতুল সেই জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে একা বেরিয়ে গেল। তার পেছনে পড়ে রইল রুবিপুরমের জ্বলন্ত কবরস্থান আর অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন। রুবিপুরমের গল্পটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এর প্রতারণা যে প্রশ্নগুলো রেখে গেল, সেগুলোর উত্তর হয়তো আর কোনোদিনও পাওয়া যাবে না। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।